বাংলা শস্য বীমা খরিফ মরশুমের আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে বাংলা শস্য বীমার আবেদনপত্রটি ফিল আপ করে জমা করতে পারেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো বাংলা শস্য বীমার যে আবেদনপত্রটি সেটা কিভাবে ফিল আপ করে। তো প্রথমে রয়েছে এখানে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি SBI জেনারেল ইন্স্যুরেন্স। তো এটা আগে অন্য ছিল। তো এরপরে এখানে রয়েছে মধ্যস্থতাকারীর বিবরণ। এই জায়গাটায় আমাদের কিছুই লিখতে হবে না। তো এরপরে কৃষকের নাম, এখানে আধার কার্ড, বাংলা শস্য বীমার খরিফ মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে এই আবেদনপত্রটি ফিল আপ করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে এখানে রয়েছে মধ্যস্থতাকারীর বিবরণ। তো এই জায়গাটায় আমাদের কিছুই লিখতে হবে না। এবং এখানে কৃষকের নাম এখানে আধার কার্ড অনুযায়ী কৃষকের নাম বসিয়ে দিতে হবে এবং সব কিছু বাংলায় লিখতে হবে। এরপরে পিতা, মাতা, স্বামী, অভিভাবকের নাম। তো এক্ষেত্রে পিতার নামটি লিখে আমরা এখানে সেই পিতার নাম লিখে দেব, বা এক্ষেত্রে যদি কৃষক কোনো মহিলা হয় সেক্ষেত্রে তার স্বামীর নামটি এই ঘরে লিখতে হবে। লেখার পরে এখানে রয়েছে বয়স, অর্থাৎ যে আবেদনকারী তার বয়স কত সেটা বসাতে হবে। এরপর লিঙ্গ, পুরুষ না স্ত্রী না অন্যান্য যেটা হবে সেটা টিকমার্ক করতে হবে। এরপর রয়েছে ভোটার কার্ড নাম্বার, এবং এটা কিন্তু আবশ্যিক, অর্থাৎ অবশ্যই দিতে হবে। ভোটার আইডি কার্ড নাম্বারটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। বসানোর পরে রয়েছে জাতি হচ্ছে সাধারণ না তপশিলি, উপজাতি না OBC। তো এক্ষেত্রে যেইটা হবে সেটাতে টিক মার্ক করতে হবে। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, আবেদনকারী যে মোবাইল নাম্বার রয়েছে এবং ভ্যালিড মোবাইল নাম্বার, তো সেই চালু মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে এবং আধার কার্ডের নম্বরটি এই ঘরে বসাতে হবে। এরপরে বসবাসের ঠিকানা, এখানে গ্রাম বা মৌজার নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলা এবং এইসব ডিটেলস বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে KCC আছে, হ্যাঁ না না। KCC বলতে KCC আছে কি না। এরপর হচ্ছে কৃষক বন্ধু ID নাম্বার, KCC বলতে কিষাণ ক্রেডিট কার্ড। তো যদি থাকে তাহলে হ্যাঁ, এবার যদি না থাকে তাহলে না করতে হবে। এরপর হচ্ছে কৃষক বন্ধু ID, এইটা আপনাদের জানা যদি থাকে তাহলে লিখবেন, আর যদি না জানা থাকে তাহলে আমরা এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব যে কৃষক বন্ধু ID এটা কিভাবে বের করতে হয়। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলেই এখানে কৃষক বন্ধু ID নাম্বারটি বেরিয়ে যাবে। পরে এখানে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। তো প্রথমে রয়েছে ব্লক, এখানে ধান রয়েছে ফসলের নাম, ব্লকের নাম বসাতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজা ও JL নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, প্রস্তাবিত বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরে, এবং আপনি নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি সেটা লিখতে হবে নিচে। এরপর ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে বসাতে হবে। এইভাবে কিন্তু আপনাদের যতগুলো দাগ নাম্বার রয়েছে প্রত্যেকটি এই ঘরে ডিটেলসগুলো বসিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে কৃষকের ব্যাংকের বিবরণ, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। তো প্রথমের ঘরটিতে রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, অর্থাৎ ব্যাংকের পাসবইতে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখতে হবে। এরপর হচ্ছে ব্যাংকের নাম, পাসবইতে দেয়া রয়েছে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, শাখা, তো সেইগুলোর নাম দিয়ে দিতে হবে। এরপরে অ্যাকাউন্ট নম্বর, পাসবইতে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে এবং IFSC কোড, এবং অ্যাকাউন্টের ধরন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, প্রত্যেকটি ডিটেলস এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। এরপরে রয়েছে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক, অর্থাৎ এই ডকুমেন্ট এই ফর্মটির সাথে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেইটা এখানে দেয়া রয়েছে। তো এখানে প্রথমে রয়েছে ভোটার ID কার্ড, আধার কার্ড, পাসবই, এবং রয়েছে খতিয়ান বা পর্চার্থ জমির রেকর্ড, এগুলো দিতে হবে।
এরপর রয়েছে সহ কৃষি অধিকর্তা বা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার, এইটা দেওয়ার দরকার নেই। তো এখানে কিন্তু পঞ্চায়েত নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে। অর্থাৎ ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে, যদি নিজের নামে জমি থাকে সেক্ষেত্রে তো জমির খতিয়ান বা পর্চা বা পাট্টা দেওয়া যাবে। আর যদি নিজের নামে জমি না থাকে সেক্ষেত্রে জমিতে চাষের অধিকার সংক্রান্ত একটি শংসাপত্র, যেটা গ্রাম পঞ্চায়েতের থেকে নিয়ে আসতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স করে এই আবেদনপত্রের সাথে অ্যাটাচ করতে হবে এবং জমা করতে হবে। এবং এইখানে ঘোষণা রয়েছে যে আমি এই বিবরণগুলো পড়েছি, আমাকে বোঝানো হয়েছে, এরকম বিমা রয়েছে, ডিক্লারেশন। এরপরে এই ঘরটিতে সাক্ষীর সই এইখানে বসাতে হবে। এরপরে এইখানে কৃষকের সই, এবং যদি সই করতে না জানে তাহলে সেক্ষেত্রে টিপ ছাপ দিতে হবে। এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে বাংলা শস্য বিমা খরিফ মরশুম 2025 ধান, এখানে প্রাপ্তি স্বীকারে এইখানে কি লিখতে হবে, আগের মতনই শ্রী বা শ্রীমতী যেটা হবে, তারপরে কৃষকের নাম, তার পিতা স্বামী বা অভিভাবকের নাম, এবং গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলার নাম, এগুলো বসাতে হবে। এবং কত তারিখে ফসল রোপণের জন্য এই আবেদনপত্রটি জমা করেছেন, তো সেইগুলো, এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্টের শাখা, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, এইগুলো সব ডিটেলস দিয়ে দিতে হবে। এবং এখানে মধ্যস্থতাকারীর নাম, ঠিকানা, এইটায় কিছু লেখার দরকার নেই। এবং এই জায়গাটা যেটা হচ্ছে অনুমোদিত স্বাক্ষরকারীর সিল ও সিলমোহর, অর্থাৎ এইটা যিনি জমা নেবেন, যে অফিসার, তিনি কিন্তু এটা স্বাক্ষর করে সিলমোহর দিয়ে দিবেন এবং ডেটটিও এখানে দিয়ে দিবেন। তো এই যে প্রাপ্তি স্বীকার, এই যে অংশটি, এইটা কিন্তু আপনাদের কেটে দিয়ে দেয়া হবে। এটা হচ্ছে রিসিপ্ট কপি, তো এইটা কেটে দিয়ে দেয়া হবে। এরপরে নিচের দিকে এখানে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। তো যে আপনাদের যদি দাগ নাম্বার বেশি থাকে সেই ক্ষেত্রেই কিন্তু এই নিচে এই লিস্টটা রয়েছে, এক্ষেত্রে আপনারা এই ছকে ওই পুরো জমির বিবরণ এখানে বসাতে পারবেন। তো এই হলো আজকের ফর্ম ফিল আপ। এবং এখানে নিচে লাস্টে সাক্ষীর সই আবার দিতে হবে। এরপর এখানে কৃষকের সই বা টিপ ছাপ। বাংলা শস্য বিমা আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করতে হয় দেখালাম আজকের ভিডিওর মাধ্যমে। যদি এই আবেদনপত্রের PDF তোমরা নিতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান এবং প্রথম কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নাও।